হ্যালো হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো? আমি খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির, বিশ্বজিৎ। তো আজকে আমি কতটা সুখী সেটা কোনো বড় বিষয় না। আপনি কতজনাকে সুখী করতে পেরেছেন সেইটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। সেটা হচ্ছে সব থেকে বড় বিষয় যে আপনি কতজনাকে খুশি করতে পেরেছেন। আজকে আমরা সবাই একটা কিছু না কিছু করি, কিন্তু সবাই নিজেরটাই ভাবি, কিন্তু অপরেরটা আমরা ভাবি না যে আমারটা ঠিক থাকলো কিনা, আমার সব কিছু ঠিক আছে কিনা। আপনি যদি পরের জন্য ভাবেন, সেটা আপনার জন্য ঈশ্বর ভাববে। তাই আপনি এবং আমি, প্রতিটি মানুষই, আমাদের মানব জন্ম কিন্তু দুর্লভ জন্ম। সব থেকে 84 লক্ষ জনি ভেদ করে তারপরে কিন্তু আমরা এই মানব জন্ম পেয়েছি। অতএব আমাদের সেই মানব জন্মটা আমরা সঠিক পথে নিয়ে যেতে পারছি কিনা সেইটা নিজেকে জানতে হবে। নিজের কাছেই সব। আপনি যদি আপনাকে নিজেকে বিশ্বাস করতে পারেন, তবে আপনি সব কিছু করতে পারবেন। আগে নিজেকে বিশ্বাস করতে হবে যে না, আমি সঠিক, আমি একজনকে হেল্প করতে পারবো, একজনের পাশে দাঁড়াতে পারবো, তাহলেই আপনি পারবেন। আপনার মনের মধ্যে সেই ভাবনাটা আসতে হবে, তবেই সেটা পারবেন। আমরা ইউটিউবে কাজ করছি, সেইটা আমার যে কোনো কারোর কাছে, বন্ধু হোক, বান্ধবী হোক, দিদি হোক, ভাই হোক, বোন হোক, আমার কি কর্তব্য যে তার কাছে যাওয়া। সে আমার নোটিফিকেশান চলে এসছে, তাকে আমি মেনে নিয়েছি এবং যেটুকুনি সময় তার কাছে আমি যাব। এর কাছে যাব না, ওর কাছে যাব না, এটা যেন না হয়, এই ভাবনাটা যেন না হয়। যেমন ধরুন, আমি এক জায়গায় যাব, যে কোনো জায়গায়, আপনি দিল্লি যেতে পারেন, আপনি বোম্বে যেতে পারেন, আপনি কলকাতা যেতে পারেন, সেটা আপনি সাইকেলেও যেতে পারেন, মোটর সাইকেলেও যেতে পারেন, 4 চাকায়ও যেতে পারেন। যে কোনো জিনিস, আপনার যাওয়াটা নিয়ে কথা। কিসে যাবেন সেটার বিষয় পরে, কিন্তু আপনার গন্তব্য জায়গায়, যে ওই জায়গাটায় আমি যাব। সেই রকমই আমি একজনের কাছে গেছি, একজনকে দেখেছি, সে তো আমার দিদির মতনই, সে তো আমার ভাইয়ের মতনই, সে তো আমার বন্ধুর মতনই। মানুষ মানুষকে ভালোবাসা দিলেই সেই ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসাটার ফিডব্যাক আছে, তবে আমরা সেই ভালোবাসা দিতে চাই না, হিংসা করি। এই হিংসাটা যেন না আসে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি হিংসা যেন না আসে, যাকে ইগো বলে, ইগো। তো আজকে সেই জিনিসটা আমরা যাতে ভালো কাজ করতে পারি, ভালো একটা জায়গায় যেতে পারি, ভালো মানুষের সাথে মিশতে পারি, সেই কাজটা আমাদের করতে হবে। সেই কাজটা কি? সেই কাজটা নিজেকে নিয়ে ভাবা এবং নিজেকে বদলানো এবং অন্যজনকেও বদলানো, অন্যজনকে একটা ভালো পরামর্শ দেওয়া। সেটা করব যে আমি ভালো আছি, তাহলেই হলো। আর অন্যজনা কি ভালো আছে না আছে সে তারটা দেখে নেবে। আমি যেটা জানি সেটা অন্যজনকে শেখাবো।
সে শিখুক। আরে বাবা, আমি যদি একটা ভালো কাজ করি, সেই কাজটা অন্যজনকে বলতে আমার অসুবিধা কি? সে যদি কাজটা করতে পারে তা করুক না। যখনই সে কাজটা করবে তখন তো আমার আনন্দ লাগবে যে না, আমার কথাতে সে কাজটা করেছে, সে কাজটা করে সফল হয়েছে, আজকে দেখুন, আমরা কত জনার সাথে যাই বেড়াতে, ঘুরতে, কত রকম কথা বলি, তার মধ্যেও আমাদের কিন্তু মানুষের সঙ্গে মানুষের একটা মনোমালিন্য হয়েই থাকে। সেইটা হয় না, কারণ কি আমাদের সেই প্রকাশ, মুখের ভাষা, সেটা তার সঙ্গে আমার সঙ্গে মিলতে চায় না। আমি হয়তো মেলাতে চাইছি, সে হয়তো চাইছে না। আমাদের মুখই হচ্ছে বিষ আবার অমৃত, জানেন তো? আমাদের এই মুখের ভাষা থেকে আপনি মানুষকে হাসাতেও পারবেন, কাঁদাতেও পারবেন। সেইভাবে আমরা কাজ করব। কারোর সঙ্গে হিংসা করব না, অহংকার করব না। এটা করতে পারলে তাহলে আমরা ঈশ্বরের একটু জায়গায়, একটু কাছাকাছিতে যেতে পারব। আমাদের কি কাজ? প্রতিটি মানুষই এখন প্রত্যেকজন নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে, ঠিক না? তবে সেই কাজ আমরা করব, ভালো কাজ করব, এবং আমরা যেটুকুই শিখেছি অন্যজনকেও শেখাবো, অন্যজনের পাশে দাঁড়াবো, অন্যজনকে হেল্প করবো। যেই হোক, প্রতিটি মানুষকেই ভালোবাসবো। ভালোবাসাই আসল ধর্ম। পৃথিবীতে সবথেকে মূল্যবান মেডিসিনই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা হচ্ছে পৃথিবীর নাম্বার 1 মেডিসিন। ভালোবাসায় অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। ভালোবাসা, তাহলে ভালোবাসা সব থেকে দামি মেডিসিন। তাহলে সেই ভালোবাসাটা আমরা কেন মানুষকে দেব না? সেটা আমাদের করতে হবে। আর এটা একটা প্রোটিন পাউডার। এটা জানেন তো, আমরা প্রোটিন কি থেকে পাই? আমরা প্রোটিন মাছ, মাংস, ডিম আর যাবতীয় জিনিস এসব থেকে তো পাই। কিন্তু এটা কি বলছে? এটা বলছে আমাদের প্রোটিন, সোয়া প্রোটিন, এটা সোয়াবিন থেকে, হোয়ে প্রোটিন এটা মটরশুঁটি থেকে, আর সোয়া প্রোটিন আর এটা হচ্ছে ঘোল প্রোটিন। এটা ঘোল থেকে যেটা পাওয়া যায়, ঘোল থেকে যেই প্রোটিনটা পাওয়া যায় সেইটা থেকেই টোটাল ফর্মুলাটা তৈরি। এটা একটা প্রোটিন পাউডার। তো এটা থেকে আপনারা যারা একদমই নিরামিষ খায়, এটা হচ্ছে আমার বলছি, এটা সোয়া প্রোটিন, পি প্রোটিন আর হোয়ে প্রোটিন। সোয়া প্রোটিন সয়াবিন থেকে আছে একটা, পি প্রোটিন মটরশুঁটি থেকে আছে একটা, আর হোয়ে প্রোটিনের ঘোল থেকে আছে একটা। আরও কিছু আয়ুর্বেদিক উপাদানের মধ্যে আছে। সেই প্রোটিনটা থেকে এটা তৈরি। এটা একটা ডাস। এটা খেলে আপনার শরীরের সমস্ত প্রোটিন
ভাব, আপনার দুর্বলতা, আপনার শরীরের এনার্জি, সেটা আপনি ফিরে পাবেন। কোনো সাইড এফেক্ট নেই, কোনো সাইড এফেক্ট নেই। জাস্ট হেলথ কেয়ার এলিমেন্টস ওয়েলনেস, এটা যারা সব সময় ঠাকুর পুজো করেন, ঠাকুর ঘরে থাকেন, তারাও এটা খেতে পারবেন। এর মধ্যে কোনো আমিষ জাতীয় জিনিস নেই, টোটাল ভেজ, নিরামিষ। তো আপনি যদি নিজেকে ভালোবাসেন, আগে নিজেকে ভালোবাসেন, তারপর অপরকে ভালোবাসতে পারবেন। আগে আপনি নিজেকে ভালো অবশ্যই বাসবেন, তারপর পরকে ভালোবাসবেন। আর নিজের শরীর স্বাস্থ্য অবশ্যই খেয়াল রাখবেন। বাজারে আমরা কি খাই, কিছুই তো সেরকম ভালো কিছু, সবই তো ভেজাল। তার মধ্যেও আমাদের একটু দেখে শুনে খেতে হবে। দেখুন না, একটু উল্টো পাল্টা চললেই আপনার ডাক্তারের কাছে ছুটতে হবে, মেডিসিন খেতে হবে। সেই দিকে আমরা ধ্যান রাখবো, নিজের হেলথকে, শরীরকে সুস্থ রাখবো। গরমে যেটা খেলে ভালো হয়, যেটা খেলে ভালো থাকবো সেটা খাবো। যে কোনো পাতলা ঝোল খাবেন, বেশি তেল খাবেন না, লবণ বেশি খাবেন না, এতে আপনি সুস্থ থাকবেন। আমাদের 100% লোক আমাদের ঘরের থেকেই আসে, আমার রান্নাঘর থেকেই আসে। এটা মানেন কি জানি না, তবে আমি সেটা জানি। রান্নাঘর থেকে আমাদের 100% থেকে 80% বলবো, 80% লোকই চলে আসে আমাদের রান্নাঘর থেকে। এবার আপনি সেটা ভেবেচিন্তে দেখবেন। আমরা তো সবই তো উল্টো পাল্টা খাই না, সেই খাবারটাকে আমাদের কন্ট্রোল করতে হবে, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। আর নিজের হেলথ অবশ্যই ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আর প্রোটিন পাউডার, এটা আপনাদের যদি প্রয়োজন লাগে, আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন, এলিমেন্টস ওয়েলনেস প্রোটিন পাউডার। এটা বেস্ট হেলথ কেয়ার, আইওএসপিএম সার্টিফিকেট আছে, ঠিক আছে। সেটা আপনি ইউটিউবে সার্চ করলেই দেখতে পাবেন। আজকে আমরা সমস্ত জনাই, প্রতিটি মানুষই নিজের হেলথকে যেটা লাগবে, যখন যেটা লাগবে তখন সেটা দিতে পারি না। আমাদের এই শরীরটাও কিন্তু একটা ইঞ্জিন, একটা গাড়ির মতনই। দেখবেন আপনি একটা গাড়িতে ঠিক তার টাইম মতো জল না দিলে, টাইম মতো মোবিল না দিলে, সেই ইঞ্জিনটা বেশি দিন ঠিক থাকবে না, লাস্টিং করবে না, খারাপ হয়ে যাবে। সেম জিনিসও আমাদেরই তো শরীরটা, আমাদের এই শরীরটা সেই যা খাবারটা, সেই খাবার ঠিক টাইম মতো না পেলে শরীর তো খারাপ হবে। আপনি 100%, আমি একটা কথা বলে দিই, খুব দামি কথা, আপনি সারাদিন 100% খাবার খাচ্ছেন, 100% খাবারের মধ্যে ওটাকে ভাগ করে দিন। 50% খাবার আপনি সকালের দিকে খান, দুপুরে 30% খান, রাতে 20% খান। এটা করুন, কন্টিনিউ আপনি 1 বছর 6 মাস করুন, দেখুন আপনি সুস্থ হতে বাধ্য, ভালো থাকবেন। কিন্তু আমরা কি করি, আমরা করি উল্টো। আমরা রাতে পেট ভরে খেয়ে নিলাম বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তাই না? আমাদের তো সমস্ত অনুষ্ঠানই তো আমাদের হয় রাতে,
জন্মদিন, হ্যাপি বার্থডে, যে কোনো বিয়ে অকেশন সব কিছু তো রাতেই হয়, সেই রাতেই তো আমাদের খেতে হয়। একটা মাংস আপনাকে যখন আপনি খাবেন, মটন, চিকেন, সেই মাংসটা হজম হতে 24 ঘন্টা টাইম লাগে। তো 24 ঘন্টা আপনি যদি 12টার সময় খাওয়া দাওয়া করেন রাতে, তাহলে আপনি কি করে সেই জিনিস খাবারটা আপনার হজম হবে বলেন? তাহলে তো আপনার শরীর তো খারাপ হবে। আমরা তো উল্টো করি, হ্যাঁ কি না? সেই খাবারটা আমাদের নিজেকে চয়েস করে নিতে হবে। খাবো না কেন? অবশ্যই খাবো। যেইখানে খাবার দরকার সেখানে অল্প খাবো, যেখানে না খেলে হবে না সেখানে খাবো না। শরীর ঠিক রাখতে হবে আপনার কাছে, সমস্ত কিছু আপনার কাছে। শরীরকে ঠিক রাখতে হবে। আপনার শরীর যদি ঠিক থাকে, আপনাকে প্রতিটি মানুষ ভালোবাসবে, প্রতিটি মানুষ আপনাকে খুঁজবে।